আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেহরিস হোম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সুন্দর এবং অসম্ভব মজার একটি ড্রাগনের পুডিং রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। পুডিং তৈরি করার জন্য এখানে একটি পাকা ড্রাগন নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে দুই সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এখন ড্রাগনের উপরের খোসাটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে করে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। সেজন্য দেখুন কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ড্রাগনের খোসা ছাড়ানো একদম সহজ। দেখুন, এদিকে একটি পেয়ালাতে মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন খোসা ছাড়ানো ড্রাগনটি ভেঙে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ড্রাগন মিশ্রিত দুধটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার জন্য অন্য আরও একটি পাত্র নিয়েছি, তার উপর একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম। এখন দুধটা ঢেলে দিয়েছি। একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দুধটা ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। দেখুন, মাশাআল্লাহ, দুধের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন পুডিং তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন ড্রাগন মিশ্রিত দুধটাকে প্যানে দিয়ে দিলাম। এখানে 2.5 কাপ ড্রাগন মিশ্রিত দুধ হয়েছে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু চুলাটি এখনও অন করিনি। ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারগুলো দুধের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়েছি। সাথে সাথেই নেড়ে রাখতে হবে, যেহেতু দুধের সাথে আগার আগার পাউডার মিশিয়েছি। অল্পতেই ঘন হয়ে আসবে, সেজন্য নাড়া বন্ধ করা যাবে না। এতে করে প্যানের তলায় জমে পুড়ে যেতে পারে। দেখুন, অনবরত নেড়ে রাখছি। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলাটি অন করা থেকে শুরু করে অফ করা পর্যন্ত 5 মিনিট জাল করে নেব। এর থেকে বেশি জাল করার দরকার নেই। 5 মিনিটই পুডিংয়ের জন্য পারফেক্টভাবে প্রস্তুত হয়ে যাবে। দেখুন, 5 মিনিট জাল করার পর মিশ্রণের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে চুলাটি আমি অফ করে দেব। দেখুন, চুলাটি আমি অফ করে দিয়েছি। এখন যেই পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থায় মিশ্রণটি ঢেলে নিতে হবে। গরম থাকা অবস্থায় মিশ্রণটি ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো, এতে করে পুডিংটি পারফেক্টভাবে সেট হয়ে যাবে। দেখুন, 30 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পর ফিরে এলাম। এখন একটি নাইফের সাহায্যে মোল্ড থেকে আগলা করে নিচ্ছি। এখন অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করে নেব। দেখুন, খুব সহজেই ট্রান্সফার করে নিলাম। এখন পুডিংটিকে কেটে নেব। তার জন্য প্রথমে মাঝ বরাবর একটি চির দিয়ে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ওপর থেকে কিছুটা ড্রাই কোকোনাট ছিটিয়ে দিচ্ছি, জাস্ট সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা
অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আপনাদের একটি পুডিংয়ের পিস ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, ভেতরটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তো ততটাই সুস্বাদু। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ড্রাগনের পুডিং তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।